এমন করে কথা বলো তো তুমি শিখেছো তোমার মায়ের থেকে, তোমার ঠাকুরমার কাছ থেকে, তোমার বাবার কাছ থেকে। হ্যাঁ, আর সেটা তো সবার ক্ষেত্রেই হয়, সবাই তো নিজের মা আর বাবা থেকেই শেখে। আমিও তো তাই শিখেছি, আমার মায়ের কাছ থেকে, আমার বাবার কাছ থেকে, আমার গায়ের 8-10 জনের কাছ থেকে। তাইলে তোমাদেরটা ভালো আর আমারটা খারাপ কি করে হয়? কিন্তু তোমাদের কথা শুনে আমাদের হাসি পায়। আজ তোমরা আমার কথা শুনে হাসতেছ, হয়তো কাল অন্য কেউ তোমাদের কথা শুনে হাসবে। তার কাছে তোমার কথা বলার ধরন তখন নতুন, আর নতুন কথা সবসময় শেখা উচিত, হাসা না। ভাষা শিখবে এই বয়সে সম্ভব নাকি? কেন সম্ভব নয় আমায় বলতে পারো মানালি? কি কি বলে ডাকলে তুমি আমাকে? আমার নাম ধরে ডাকলে? আমি তো তোমাদের বাড়ির অন্য সকলের মতোই ডাকলাম। ননদ ডাক শুনে তোমার হাসি পায়, তাই এই মানালিটাই ভালো। আমাদের মতো কথা বলছে, এত পরিষ্কার। এই দেখো, আমি তো তোমাদের মতো করেই কথা বলছি। মা দেখেছো লবঙ্গ? বলেছিলাম না মজা দেখতে পাবি। জেঠিমা, আমি জাস্ট ভাবতেই পারছি না, তুমি 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 এসব কবে শিখলে? শিখে নিয়েছি, বেশি সময় লাগেনি। কিন্তু এই কদিনে এত বড়টা কাজ করে ফেলবে আমি জাস্ট ভাবতেই পারছি না। মা, মেয়েটার মধ্যে জাদু আছে গো, জাদু। লবঙ্গ, তুমি আমাদের মতো কথা বলছো? আজ থেকে আমি তোমাদের ভাষাতেই কথা বলবো। আর আমার নিজের বুলি, আমার নিজের গ্রামের বুলি আমার বুকের মধ্যে যত্ন করে রাখা থাকবে। আমি আমার মায়ের শেখানো বুলিকে আর কারো হাসির জিনিস হতে দেব না। তবে একটা কথা, গ্রাম বলে ছোট করো না। বড় ছোট তো কেউ তার কাজে হয়, কথায় নয়। আমি তো তোমাদের কথা শিখে নিয়েছি, আর তোমরা আমার মুখে ওই বুলি শুনতে পাবে না। এবার কথা শুনে হাসতে হলে তোমরা আমার বুলি শিখে নাও তো, দেখি কেমন পারো। বাহ রে বাহ, বাহ বাহ বাহ। ইউ আর জিনিয়াস। আই এম সো প্রাউড অফ ইউ। কি করছেন? ছাড়ুন। আরে আমাদের ভাষা শিখে নিয়েছো, তো আমাদের চাল চলনটাও তোমাকে আমি শিখিয়ে দেবো। আমাদের এখানে বড় পার্টি হলে বড়েরা বউদেরকে এভাবে আগে ধরে। এসব করতে তোমাকে কে বলেছিল জানো না? লবঙ্গের ঝাঁজ একটু বেশি। অন্য সকলের কাছে ওকে হাসির খোরাক করতে গিয়ে নিজেই তো হাসির খোরাক হয়ে গেলে। অপমানটা কার? তোমার তো হলো। ভেবো না মা, আমার অপমানের জবাব আমি আজই দেব, এই পার্টিতে। দারুণ 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 লবঙ্গ, দারুণ। এত তাড়াতাড়ি তুমি যে আমাদের মতো হয়ে উঠবে এটা তো আমি ভাবতেই পারিনি। ও তো তোমাদের মতো হয়ে ওঠেনি বড় বৌমা, কোনোদিন হতে পারবেও না। শুধু ভাষাটা বদলেছে মাত্র। হবে না, হবে, সব হবে, ধীরে ধীরে সব হবে, আপনি একদম চিন্তা করবেন না। কি করবে এবার মামনি?
একটা খেলায় লবঙ্গ মার দিয়েছে মা, তবে পরেরটা পারবে বলে মনে হচ্ছে না। এমন কাউকে দিয়ে ওর হাতে পৌঁছতে হবে এই গ্লাসটা, যাতে এক চুমুকে খেয়ে নেয়। কাকিমণি, তোমার হাত খালি কেন? না না, আমি এখন কিছু খাবো না রে, আমার কাজ আছে। আমি তোমার আর বৌদির জন্য বানালাম এটা। তুই খেয়ে নে। আমি তো এই ফ্লেভারটা খাই না। তুমি একটা কাজ করো, এটা তুমি বৌদিকে দিয়ে দাও, আমি আমারটা চেঞ্জ করে নিচ্ছি, কেমন? আই মে, অনেকক্ষণ ধরে বকবক করেছিস, গলা শুকিয়ে গেছে না? আনে খেয়ে নে। ধন্যবাদ। বাবা, ধন্যবাদ। কেউ এরকম করে কিছু এনে দিলে এটাই তো বলতে হয়। সকলের সামনে আমাকে ইনসাল্ট করো না। আজকে মজা যখন দেখবো বলেছি, তখন লবঙ্গর মজা তো দেখবই। কিন্তু এটুকুতে আর এমন কি মজা দেখবি মানালি? আমি তো বেশ স্ট্রংই বানিয়েছি। কথায় বলে যত গুড় ঢালবে তত মিষ্টি হবে, সুতরাং যত মজা দেখতে চাও তত ঢালতেই থাকো, ঢালতেই থাকো। আরেকটা গ্লাস বানিয়ে দিই, অধিকন্ত না দোষায়, বেশি হলে ক্ষতি নেই। মানালি, কি খাওয়ালি লোকে? দেখে তো মনে হচ্ছে মাথা ঘুরছে, সেই জন্যই তো আরেকটু বেশি খাওয়াতে পারছি। তুই দাঁড়িয়েছিস কেন? চা তাড়াতাড়ি। মা, আপনি ওনাকে গিয়ে একটু ব্যস্ত রাখুন। ওনার যদি লবঙ্গ দিকে নজর পড়েছে না, তাহলে সবটা ভেস্তে যাবে। শুনুন, আপনি যেমন লবঙ্গকে দেখে বুঝলেন যে ওর মাথা ঘুরছে, আপনি তো জানেন লবঙ্গর ব্যাপারে কিরকম পসেসিভ, উনি কিন্তু সবটা বুঝে যাবেন। কি একটু আপনি ব্যস্ত রাখুন না। ঠিকই বলেছো। এসো এসো এসো। নীল, দেখো দেখো কে এসেছে। কেমন আছেন? ভালো। তোমরা যে কি করছো কবিতা, আমার কিন্তু বেশ ভয় করছে। কিচ্ছু হবে না মা, জান না, উনি চলে যাবেন ওখানে, প্লিজ। আসুন আলাপ করে দিই। হচ্ছে লবঙ্গ, আমার স্ত্রী। আর আমার পুত্রবধূ লবঙ্গ। হ্যাঁ মা।
সোহাগ সাঁদ বদনি দনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি